হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সংকল্প পরিবার ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই সংকল্প পরিবার ইউটিউব চ্যানেলে। গুড মর্নিং। এখন হয়তো সকাল 7টা বাজে, কিন্তু তোমরা ভিডিও অন্যান্য সময় দেখছো। তো আমাদের যে ট্রেনের অঙ্কগুলো আমরা করছিলাম, তো ট্রেনের অঙ্কের পার্ট 1 1 থেকে 20 পর্যন্ত আমরা করেছিলাম। টোটাল 62টা এই শীটে অঙ্ক রয়েছে। আজকে আমরা করব 21 থেকে 40 পর্যন্ত। তো প্রথম অঙ্ক কি বলেছে দেখো। এক্স কিমি প্রতি ঘন্টা বেগে একটি ট্রেন 200 মিটার লম্বা প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে এবং 6 কিলোমিটার বেগে একই দিকে হেঁটে আসা একজনকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এক্স এর মান কত? এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তাহলে একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনের মনে করো স্পিড হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। x কিলোমিটার পার আওয়ার। সে ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে এবং একটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে। তাহলে আমার এখানে কি হবে? ট্রেন লেন প্লাস প্ল্যাটফর্ম লেন। একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে ট্রেনের লেনের সাথে প্ল্যাটফর্ম লেন যোগ করে দিতে হয়। আবার তাহলে এটা 30 সেকেন্ডে অতিক্রম করলো। এবং একটা মানুষকে যখন ওই x কিলোমিটার পার আওয়ারে যখন একটা মানুষকে অতিক্রম করে, যখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করে, কারণ কোনো মানুষকে অতিক্রম করা বা কোনো টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যে অতিক্রম করা। তাহলে এদের দুজনের যে আমাদের ডিস্টেন্স বেরোবে সেটা ইকুয়াল করে দিতে হবে। এখানে যদি আমরা দেখি যে ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ, আমরা জানি কি ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইনটু টাইম। তাহলে এক্ষেত্রে ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজ ইকাল টু এর এক্স কিলোমিটার পার আওয়ার হচ্ছে কার স্পিড, x কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রেনটার স্পিড। তাহলে আমরা কি করব এখানে, আর মানুষটার স্পিড কত? মানুষটার স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটো ইকুয়েশন হবে আমাদের। প্রথমত হচ্ছে যখন মানুষটাকে অতিক্রম করবে তখন যে ট্রেন লেন, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে সেক্ষেত্রে আমার ট্রেন লেন কত হবে? স্পিড, মানুষটার স্পিড কত? এক্স, 6। আর ট্রেনটার স্পিড কত? এক্স। তাহলে দুটো একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কি হয়? মাইনাস হয়। তাহলে x - 6 ইন্টু এটা, এটা দেখতে পাচ্ছ যে সেকেন্ডে দেওয়া আছে বা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। তাহলে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, সেই জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টাইম টি। এটাকে আমরা ক্যালকুলেশন করব। তার আগে ট্রেন লেন্থ, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন হলো, যেটা মনে করলাম যে দুই দুই নম্বর ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন। এবার আমরা এই প্রথম ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশনে বসাবো ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজিক্যাল টু কি? স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে এক্স, আর কিলোমিটার পার আওয়ারে দেওয়া রয়েছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, সেই জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টাইম। টাইম কত? 30 সেকেন্ডে অতিক্রম করছে একে অপরকে, সেই জন্য 30। এবার এটাকে আমরা কাটাকুটি করব আর এখানে বসাবো। ট্রেন লেন্থ তো আমরা জানি না, কিন্তু প্ল্যাটফর্ম লেন্থ জানি 200। তো 200 ইজিক্যাল টু, এটা যদি কাটাকুটি করে 3×10 = 30, এটা 3×6 = 18, 318। এটা 2 দিয়ে কাটাকুটি করলাম, তাহলে 3 × 2 = 6, এটা 5×2 = 10, 2 দিয়ে কাটাকুটি করলাম, ঠিক আছে। বা 5 দিয়ে 6 দিয়ে একেবারে কাটাকুটি করা যাবে, 5×6 = 30 আর 3×6 = 18। তাহলে এক্ষেত্রে কত হবে? 5×5 = 25, 5×5 = 25x/3। তাহলে আমরা এখান থেকে ট্রেন লেন্থ যদি বের করি, ট্রেন লেন্থ কি হবে? 25x/3 মাইনাস 200, 25x/3 মাইনাস 200। এবার আমরা কি করবো দেখো, আরেকটা জিনিস করলে সুবিধা হয়। এখানে নিচে 18 রয়েছে, এর নিচে যদি আমরা 18 রেখে দিই তাহলে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে, সেই জন্য আমরা এটাকে রেখে দিলাম। যদি, তাহলে কাটাকুটিটা অনেক ইজি হয়ে যাবে অঙ্কটার ক্ষেত্রে। 5/18 ইন্টু 30, তাহলে ট্রেন লেন্থ হচ্ছে 200, তাহলে ট্রেন লেন্থ ইজিক্যাল টু প্ল্যাটফর্ম লেন্থ হচ্ছে 200, আর এটা 150x, 150x/18 প্লাস প্ল্যাটফর্ম লেন্থ এদিকে চলে আসবে -200। এইটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই 1 নম্বর আর এই 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা যদি ইকুয়াল করে দিই তাহলে উত্তর বেরিয়ে যাবে। এই টাইপের অঙ্কতে এইভাবে বেসিক ইকুয়েশন দিয়ে করাই শ্রেয়। দেখো এই ট্রেন লেন্থের এই যে মানটা এখানে যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে কি হবে? x-6 ইন্টু 5/18 ইন্টু টি ইজিক্যাল টু, এই ভ্যালুটা বসিয়ে দিলাম 150x/18 লসাগু করে দিলাম, তাহলে এটা হবে -18×2 = 36, 3600। এটা যদি 18 লসাগু করি তাহলে 18×2 = 36 হবে ওপরে, আর এই 18 কেটে যাবে। তাহলে এটা যদি গুণ করি তাহলে 5x মাইনাস 5×6 = 30,
এখানে টাইমটা 20 সেকেন্ড বলে দিয়েছে, তাহলে এটাকে আমরা 20 সেকেন্ড বসিয়ে দিতে পারবো। এখানে টাইমটা আমরা জানি, মানুষটাকে যখন অতিক্রম করছে তখন তার টাইম লাগছে কত, 20 সেকেন্ড। তাহলে এখানে 20 সেকেন্ড বসিয়ে দিলাম, তাহলে ইন্টু 20, তাহলে কি হবে, 5 20 100, 100 সাথে এক্স গুণ করলে হবে 100x, 100x মাইনাস একই রকমভাবে 5 20 100 600, এটা হয়ে যাবে 600, এটার ভ্যালু হবে 600, 600। একই রকম ভাবে এদিকটা কি হবে, 150x মাইনাস 3600, তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে যাবো, ভ্যালুগুলোকে একদিকে নিয়ে আসবো, -600 আর -600 এদিকে চলে এলে +3600 হয়ে যাবে, আর এদিকে 150x আর 100x এদিকে এলে -100x হবে। তাহলে যদি ক্যালকুলেট করি 3600 থেকে 600 বাদ দিলে কত হয়, 3000 ইজিক্যাল টু 50x। তাহলে যদি কাটাকুটি করি 5 6 30, 300, তাহলে x এর মান হচ্ছে 60 km/h। এটা হয়ে গেল ট্রেনের স্পিড বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক 22, 22 নম্বর, এ ট্রেন ট্রাভেলিং at 70 km/h crosses another train traveling in the same direction। সেম ডিরেকশন হলে আমরা জানি রিলেটিভ স্পিড বিয়োগ হয়, x - y হয়। 34 km/h in 25 সেকেন্ড, হোয়াট ইজ দ্য কম্বাইন্ড লেন্থ অফ বোথ দ্য ট্রেনস। মনে করো একটা ট্রেন যাচ্ছে, এটা যার স্পিড হচ্ছে 70 km/h, এটা হচ্ছে এ ট্রেন, 70 km/h। আরো একটা ট্রেন রয়েছে বি ট্রেন, সেটা যাচ্ছে 34 km/h, দুটো একই দিকে যাচ্ছে। সে একটা ট্রেন আরেকটা ট্রেনকে 25 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে হোয়াট ইজ দ্য কম্বাইন লেন্থ। তাহলে কম্বাইন লেন্থ আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, যদি ট্রেন এ লেন্থ এ হয় আর ট্রেন বি এর লেন্থ বি হয়, তাহলে দুটো ট্রেনের লেন্থ সবসময় যোগ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি। আর স্পিড, রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে, যেহেতু একই দিকে যাচ্ছে। আর এটা km/h আছে, এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইনটু টাইম কত, 25 সেকেন্ড। এটা ক্যালকুলেট করলেই আমার বেরিয়ে যাবে, কম্বাইন লেন্থই বলেছে। তাহলে এটা করলে হয় 36, বিয়োগ করলে ইন্টু 5/18 ইন্টু 25, কাটাকুটি করলে হবে 18 দুগুণে 36, তাহলে 25 দুগুণে 50, 5 25 250, 250 মিটার, 5 25 125, তার ডবল হচ্ছে 250 মিটার, এটা সঠিক উত্তর হবে 250 মিটার। 23 নম্বর কোশ্চেন, 130 মিটার এবং 120 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল রেখায় একই দিকে যথাক্রমে 80 km/h, 40 km/h, 40 km/h এবং 50 km/h বেগে ছুটে চলেছে, তার একে অপরকে কত সময় অতিক্রম করবে, তাহলে সেম ডিরেকশনে গেলে কি হয়, সেম ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড বিয়োগ হয়, টাইম বের করতে বলেছে। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, যেহেতু দুটো ট্রেন বলেছে এই জন্য দুটো ট্রেনের ডিস্টেন্স যোগ করে দিতে হবে, 130 আর 120 যোগ করে দিতে হবে, ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড হচ্ছে একই দিকে গেলে বিয়োগ হবে 50 - 40 ইন্টু 5/18 করতে হবে মিটার/সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য, কারণ km/h আছে, ইন্টু টাইম বের করতে বলেছে টি। এবার ক্যালকুলেট করব, এটা হবে কত, 150, 200, 300, 250, 250 ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে হবে 10 ইন্টু 5/18 ইন্টু টি। তাহলে যদি আমরা এটা কাটাকুটি করি, 0 0 কেটে গেল, আর এটা হচ্ছে 5 5 25, তাহলে টাইম ইজিক্যাল টু কত, 5 18 90, 90 সেকেন্ড, 90 সেকেন্ড। এটা সঠিক উত্তর অপশন ডি। সহজ প্লেন ফর্মুলা পুট করলে বেসিক দিয়েই হয়ে যাবে, কোনো রেশিওতে করতে লাগবে না। 24, a train X running at 74 km/h crosses another train Y running at 52 km/h in the opposite direction in 12 seconds. If the length of Y is 2/3 of that of X, then what is the length of Y? Y length কত বলেছে, অর্থাৎ একটা ট্রেন, এই এক্স ট্রেন, সেটা এদিকে যাচ্ছে 74 km/h, আর একটা ট্রেন ওয়াই রয়েছে যেটা অপোজিট ডিরেকশন থেকে আসছে, ওয়াই ট্রেন, যার স্পিড হলো 52 km/h। অপোজিট ডিরেকশনে এলে এদের স্পিড দুটো যোগ হয়ে যায়, রিলেটিভ স্পিড, ওকে। আর ওয়াই ইজ 2/3 দ্যাট অফ এক্স, মানে ওয়াই ইজ ইকাল টু 2/3 অফ এক্স, এই জিনিসটা বলেছে। তাহলে ওয়াই বাই এক্স ইজ ইকাল টু কত হবে, 2/3। আমি এটাকে ধরে নিলাম 2a, এটাকে ধরলাম 3a,
তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে কি, দুটো ট্রেন রয়েছে, দুটো ট্রেন যোগ হয়ে যাবে, তাহলে 2a প্লাস 3a দুটো যোগ করলে কত হবে, দুটো যোগ করলে হবে 5a। 5a ইজ ইকুয়াল টু স্পিড হচ্ছে অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে 74 প্লাস 52 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, ইন্টু টাইমটা কত সেকেন্ড বলেছে, টাইমটা বলেছে 12 সেকেন্ড 12। তাহলে 5a ইজ ইকুয়াল টু 4 আর 2 6, 7 আর 5 12, 126 ইন্টু 5/18 ইন্টু 12। এটাকে আমরা কাটাকুটি যদি করি তাহলে কত বেরোবে, 6 দুগুণে 3 6 18, 6 দুগুণে 12, 3 দিয়ে কাটাকুটি করি 3 4 12, 3 দুগুণে 6, আর এইদিকে 5, এদিকে 5 কেটে যাবে, তাহলে a ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84 বেরোচ্ছে। আমাদের করতে বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ওয়াই, আর ওয়াই এর লেন্থ হচ্ছে 2a। তাহলে ওয়াই এর লেন্থ বের করতে বলেছে, ওয়াই মানে আমরা জানি 2 ইন্টু a, তাহলে 2 ইন্টু 84, 84 এর ডবল কত, 4 দুগুণে 8 আর দুগুণে 16, 168। অপশন সি সঠিক উত্তর এটার। এরপরে 25 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এ ট্রেন বি স্পিডিং উইথ 100 কিলোমিটার পার আওয়ার crosses another train C running in the same direction in 2 minutes. If the length of the train B and C be 150 meter and 250 meter respectively, what is the speed of train C? একটার স্পিড বলে দিয়েছে, এটা হচ্ছে ট্রেন বি যার স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, সেম ডিরেকশনে যাচ্ছে, এটা হচ্ছে ট্রেন সি যার স্পিড হচ্ছে আমরা জানি না এক্স কিলোমিটার পার আওয়ার, যেটা বের করতে বলেছে। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, দুটো ট্রেনের স্পিড যোগ করে দিতে হবে, তাহলে এক্ষেত্রে 150 প্লাস 250 দুটো যোগ করে দিলাম, ইজ ইকুয়াল টু স্পিড, যেহেতু একই দিকে যাচ্ছে এই জন্য দুটো রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যাবে, তাহলে 100 মাইনাস এক্স ইন্টু, যেহেতু অপশনগুলো সব ছোট ছোট রয়েছে, একটাই বড় রয়েছে, আমরা বড় থেকে 100 থেকে বিয়োগ করলাম, ইন্টু 5/18 করতে হবে, আর ইন্টু টাইম কত বলেছে, 2 মিনিট। 2 মিনিট মানে কত, এক এক মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 2 মিনিট মানে কত হবে, 2 ইন্টু 160 মানে 120। এখানে আমি পাশে করে দিচ্ছি, 2 মিনিট মানে 2 ইন্টু 60, 120 সেকেন্ড। এটা ক্যালকুলেট করতে হবে, 250, 300, 400, 400 ইজ ইকুয়াল টু 100 মাইনাস এক্স ইন্টু 5/18, এটা কাটাকুটি করে দিচ্ছি 6 দিয়ে, 6 3 6 18, 6 দুগুণে 12, তাহলে 5 20 একটা 100 হয়ে গেল, 5 20 5 20 100/3, তাহলে এইদিকে দুটো শূন্য আর এইদিকে দুটো শূন্য কেটে গেল, তাহলে 3 4 12 ইজ ইকুয়াল টু 100, এটাকে ঘুরিয়ে লিখে দিই, 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3 4 12, তাহলে 100 12টা এদিকে চলে আসবে, -12 হয়ে যাবে, আর এক্সট্রা এদিকে চলে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে 88 কিলোমিটার পার আওয়ার, এটা হবে 88, 88 হবে এটা রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে করতে হবে। এরপরে নেক্সট অঙ্ক 26, a train length 100 meter crosses another train of length 150 meter running on a parallel track, দুটো পাশাপাশি প্যারালাল ট্র্যাক রয়েছে, দুটো ট্রেন প্যারালাল ট্র্যাক রয়েছে এবং অপোজিট ডিরেকশনে এক একটা ট্রেন যাচ্ছে, একটা 150 মিটার একটা আর একটা 100 মিটার আসছে, এবং দুজনকে অতিক্রম করছে 9 সেকেন্ডে, একে অপরকে পাস করে বেরিয়ে গেল 9 সেকেন্ডে। স্পিড অফ দ্য ট্রেন হ্যাভিং লেন্থ 150 মিটার ইজ 40 কিলোমিটার পার আওয়ার, যেই ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, সেই ট্রেনটার স্পিড বলে দিচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে আরেকটা ট্রেনের স্পিড কত হবে। তাহলে একই রকম ভাবে আমরা কি বের করবো, আরেকটা ট্রেনের স্পিড ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তো ডিস্টেন্স হচ্ছে দুটো ট্রেনের লেন্থ যোগ হয়ে যাবে, 150 প্লাস 100, 100 প্লাস 150, দুটো ট্রেনের লেন্থ যোগ হবে, তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য 100 আর একটা ট্রেনের দৈর্ঘ্য 150 ইজিক্যাল টু স্পিড, প্রথমের ট্রেনটার স্পিড আমরা জানি না, পরের ট্রেনটার স্পিড বলেছে 40, যেহেতু অপোজিট ডিরেকশনে যাচ্ছে সেজন্য যোগ হয়ে যাবে, তাহলে প্রথম ট্রেনের স্পিড আমরা জানি না x, আর পরের ট্রেনের স্পিড জানি, যেটা বলে দিচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, কিন্তু কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টাইম কত সেকেন্ড, 9 সেকেন্ড, 9 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করেছে, তাহলে আমরা ক্যালকুলেট করব 250 ইজিক্যাল টু, এটা 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে x প্লাস 40 ইন্টু 5/2,
এই 5-এর সাথে এদিকে কাটাকুটি করা যায়, যেহেতু গুণে রয়েছে এটা, তাহলে 5 5 25 250, তাহলে এক্স প্লাস 40 ইজিক্যাল টু 50 দুগুণে 100, 100। তাহলে এক্স এর মান কত হবে? 100 প্লাস 40, এদিকে চলে এলে মাইনাস 40 হয়ে যাবে, এটা 60। তাহলে দ্বিতীয় ট্রেনের স্পিড হলো 60 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো। এই অঙ্কগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলেই মানুষ ভুলে যায়। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি রোজ রোজ রিভিশন করবে, তত বেশি মনে থাকবে যে পরপর স্টেপগুলো কি হবে, সেগুলো মনে থাকবে। 27 নম্বর, এ ট্রেন ট্রাভেলিং at 48 কিলোমিটার পার আওয়ার crosses another train having half its length traveling in opposite direction at 42 kilometer per hour in 12 seconds. It also passes a railway platform in 45 seconds. The length of the railway platform কি হবে? রেলওয়ে প্ল্যাটফর্মের লেন্থ কি হবে? একটা ট্রেন রয়েছে যেটা 48 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এবং সেটা বিপরীত দিক থেকে আরেকটা ট্রেন আসছে, সেই ট্রেনটাকে 42 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসছে, তাকে 12 সেকেন্ডে অতিক্রম করে, যার দৈর্ঘ্য অর্ধেক। এই যার দৈর্ঘ্য অর্ধেক মানে হচ্ছে দ্বিতীয় ট্রেনের লেন্থ বলেছে, দ্বিতীয় ট্রেনের লেন্থ বলেছে অর্ধেক। আমি ধরে নিলাম প্রথম যে ট্রেনটা যাচ্ছে, সেই প্রথম ট্রেনটা তো 48 কিলোমিটার পার আওয়ার স্পিড বলেই দিয়েছে, আর অপোজিট ডিরেকশন থেকে আরেকটা ট্রেন আসছে, যার স্পিড হলো কত? 42 কিলোমিটার পার আওয়ার, যার দৈর্ঘ্য বলেছে এই ট্রেনের অর্ধেক। আমি মনে করলাম এই ট্রেনটার লেন্থ হচ্ছে 2x, তাহলে এই ট্রেনের লেন্থ কত হবে? x। সুবিধা হবে, অর্ধেক মানে এটা x/2, ওটা x ধরার থেকে এটা ডবল ধরলাম, এটাকে হাফ করে দিলাম, তাহলে x হয়ে গেল। এবার আমরা করতে পারবো যেটা নর্মাল নিয়ম, সেই নর্মাল নিয়মে তাহলে আমার অপোজিট ডিরেকশনে আসছে, তাহলে ট্রেনের লেন্থ সবসময় তো যোগ হয়ে যায়, সেম ডিরেকশন হোক আর অপোজিট ডিরেকশন হোক। আর স্পিড হচ্ছে কত? অপোজিট ডিরেকশনে এলে যোগ হয়, 48 প্লাস 42 ইন্টু 5/18 ইন্টু কত সেকেন্ডে অতিক্রম করছে? 12 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, 3x ইজিক্যাল টু এটা কত? 48 আর দিয়ে 50, 90 ইন্টু 5/18 ইন্টু 12, তাহলে এটা 18 দিয়ে 5/18 90, আর এটা 3 দিয়ে 3 4 12, তাহলে এক্স এর মান কত হচ্ছে? 4 5 20, 5 20 100, 100 এক্স এর মান বেরিয়ে গেল কত? 100। আমার লেন্থ বেরিয়ে গেল 100 মিটার, 100 মিটার। তাহলে 2x এর মান কত হবে? 2x এর মান, এটা যদি 100 মিটার লেন্থ হয় তাহলে এটা 200 হবে, 2 ইন্টু 100, 200 মিটার। এবার আমাকে লাস্ট পার্টে কি জিজ্ঞেস করেছে? ইট অলসো পাসেস এ রেলওয়ে প্ল্যাটফর্ম ইন 45 সেকেন্ড। ইট অলসো পাসেস মানে কার কথা বলছে? প্রথম ট্রেনের কথা বলছে। এখানে এখানে প্রথম ট্রেনের কথা বলছে, যে একটা ট্রেন অপোজিট ডিরেকশন থেকে আসছে, যার দৈর্ঘ্য হাফ, তাকে কত সেকেন্ডে অতিক্রম করছে। আবার এটি একটি রেলওয়ে প্ল্যাটফর্মকেও 45 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে রেলওয়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, রেলওয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স মানে কি? এখানে ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ, ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা আমরা জানি। তা ট্রেন লেন্থ আমি কত বের করলাম? 200 প্লাস প্ল্যাটফর্ম লেন্থ আমাকে বের করতে বলেছে PL ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এর স্পিড কত? ট্রেনের স্পিড কত বের, এটা প্রথমে এটা স্পিড কত? 48 ইন্টু 5/18 করতে হবে, ইন্টু টাইম কত? 45 সেকেন্ড। এটা যদি কাটাকুটি করা হয়, কাটাকুটি করলে কত বেরোবে? 3 দিয়ে কাটাকুটি করছি, 3 6 18, আর এটা 3 3 16 48, এটাকে 2 দিয়ে কাটাকুটি করছি, 3 দুগুণে 6, এটা 8 দুগুণে 16, এটা 3 15 45। তাহলে কত হবে? 200 প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজ ইকুয়াল টু 5 15 75 বা 5 8 40, 40 ইন্টু 15 60, 600। তাহলে প্ল্যাটফর্ম লেন্থ কত বেরোবে? 600 মাইনাস 200, এটা যদি মাইনাস করি তাহলে বেরোবে 400 মিটার। তাহলে এটা সঠিক উত্তর 400 মিটার, 400 মিটার হবে এটা সঠিক উত্তর। সাতাশ নম্বর অঙ্ক হয়ে গেল, এরপর আমরা করব 28 নম্বর। সহজ অঙ্ক আছে এটা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। Two trains 150 meter and 120 meter long respectively moving from opposite direction, opposite direction বলেছে,
ইচ আদার ইন 10 সেকেন্ড। অপোজিট ডিরেকশন থেকে দুটো ট্রেন আসছে, তারা 10 সেকেন্ডে একে অপরকে মিট করছে। স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন, মানে এই 120 মিটার যা লম্বা, তার স্পিড বলেছে 43.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে ফার্স্ট ট্রেনের স্পিড কত হবে? প্রথম ট্রেনের স্পিডটাকে ধরে নিলাম যে স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেনটাকে ধরে নিলাম কত, এক্স কিলোমিটার পার আওয়ার, এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তাহলে এক্ষেত্রে দুটো ট্রেন বলেছে, সেই জন্য দুটো লেন্থ যোগ হয়ে যাবে। আর স্পিড হলো একজনের হচ্ছে এক্স আর একজনের কত, একজনের এক্স আর একজনের হচ্ছে 43.2 ইন্টু 5/18 করে দেবো, মিটার পার সেকেন্ডে আসবে। তারপর আবার লাস্টে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবো, ইন্টু টাইম হচ্ছে 10 সেকেন্ড। এটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা যদি যোগ করি আমরা, কত হবে, 100, 200, 270 ইজিক্যাল টু এক্স প্লাস 43.2, আর এটা হলো 9 দুগুণে 18, 5 দুগুণে 10। তাহলে এটা 5 5 25/9, 5 5 25/9। এটাকে 5 দিয়ে কাটাকুটি করা যাবে, 5 5 25, আর এটা 5 5 25, 4 5 20। এবার কোনাকুনি গুণ করে দেবো। আর এটা এটা গুণ করলে কত, 5-এর সাথে গুণ করলে হবে 5x প্লাস 5-এর সাথে 43.2 গুণ হবে, ইজিক্যাল টু 9-এর সাথে 54 গুণ হবে। তাহলে 5x প্লাস 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 3 5 15, 1 16, 6 হাতে 1, 4 5 20, আর 1 21, 216 ইজিক্যাল টু 4 9 36-এর 6, হাতে 3, 5 9 45, আর 3 48, 486 বা এটাকে 54 টাকা, এটাকে 10 ধরে নেবে, 540, 540 থেকে আবার 9 বিয়োগ করে দেবে। 540-এর থেকে আমাকে আবার বিয়োগ করতে হবে 9, 4 9 36-এর 6, হাতে 3, 5 9 45, আর 3 48। তাহলে 5x ইজিক্যাল টু কি হবে, 486 মাইনাস 216। তাহলে x এর মান কত হবে, এটা যদি বিয়োগ করি 6 6 মিলে গেলে 0, 8 থেকে একবার দিলে 7, 4 থেকে 2 বার দিলে 2, 270/5, 270/5 x এর মান বেরিয়ে গেল, যেটা কিলোমিটার পার আওয়ারে ধরেছিলাম। এটা কাটাকুটি করলে কত হবে, 5 5 25, 4 5 20, 54 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে গেল, 54 কিলোমিটার পার আওয়ার। কারণ এক্সটাকে আমরা ধরেছিলাম এই যে কিলোমিটার পার আওয়ারে, 54 কিলোমিটার পার আওয়ার। অপশন এ সঠিক উত্তর 28-এরটা। এরপর 29 নম্বর প্রশ্ন দেখো, এটা আরো বেশি সহজ অঙ্কটা। 150 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি পাথর অতিক্রম করে এবং ওই একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন 10 সেকেন্ডে বিপরীত দিকে যাত্রা করে। তাহলে দ্বিতীয় ট্রেনের স্পিড কত, দ্বিতীয় ট্রেনের স্পিড কত? তাহলে এখান থেকে আমরা যদি বের করতে পারি যে একটা 150 মিটার লম্বা ট্রেন আছে, সেটা 30 সেকেন্ডে একটা পাথরকে অতিক্রম করে, তাহলে আমরা তার স্পিডটা বের করতে পারবো। স্পিড ইজিক্যাল টু কি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ওর ডিস্টেন্স হচ্ছে 150 আর টাইম হচ্ছে কত, 30। তাহলে এটা যদি কাটাকুটি করে 3 5 15, 5 মিটার পার সেকেন্ড প্রথম ট্রেনটার আমার স্পিড বেরিয়ে গেল, 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড। এবার আমরা কি করব, যে আর একটা ট্রেন যেটা অপোজিট ডিরেকশনে আসছে, অপোজিট ডিরেকশনে আসছে, তার লেন্থ বলেছে সেম লেন্থ, মানে এটাও 150 ওটাও 150, 150। আমাকে কিলোমিটার আওয়ারে বের করতে বলেছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা বেরিয়ে গেল 18 কিলোমিটার পার আওয়ার। এবার ওই ট্রেনটা কি হচ্ছে, এদিক থেকে দিয়ে যাচ্ছে 18 কিলোমিটার পার আওয়ারে। আর একটা ট্রেন অপোজিট ডিরেকশনে আসছে, অপোজিট ডিরেকশনে বলেছে, অপোজিট ডিরেকশনে আছে, তার স্পিড আমরা জানি না, ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে 150 মিটার, আর এটার লেন্থ হচ্ছে 150 মিটার। তাহলে কি হবে, 150 150 300 ডিস্টেন্স, আর স্পিড হচ্ছে অপোজিট ডিরেকশনে আসছে। অপোজিট ডিরেকশনে এলে দুটো স্পিড যোগ হয়ে যায়, 18 প্লাস x করে দিলাম, ইন্টু 5/18 বের করতে হচ্ছে কারণ এখানে মিটারে আছে, ইন্টু টাইম কত বলেছে, টাইম হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে আমরা কাটাকুটি যদি করি, এই 0 0 কেটে গেল, আর এই যে 5 দিয়ে 5 6 30, তাহলে 18 প্লাস এক্স ইজিক্যাল টু 6 108। তাহলে এক্স এর মান কত হবে, 108 থেকে 18 বিয়োগ যাবে,
108 থেকে 18 বিয়োগ চলে কত হয়? 90 কিলোমিটার/আওয়ার, 90 কিলোমিটার/আওয়ার, 90। আগেরটা তো 54 ঠিকই তো বেরিয়েছিল। টোয়েন্টি হয়ে গেল, এবার 30। Two trains each having length 160 meter moving in opposite direction cross each other in 9 সেকেন্ড। বলেছে দুটো ট্রেন আছে যার লেন্থ হচ্ছে একই, মানে একটা 160 মিটার হলো আর একটা 160 মিটার, আর এরা অপোজিট ডিরেকশনে আসছে। একটা ট্রেন 200 মিটারের একটা লম্বা প্ল্যাটফর্ম 27 সেকেন্ডে অতিক্রম করছে। দেন দ্য রেশিও অফ দেয়ার স্পিড। তাহলে তাদের স্পিডের রেশিও কি হবে? স্পিডের রেশিও কি হবে? যাই হোক, দুটো ট্রেন রয়েছে 160 মিটার অপোজিট ডিরেকশনে আসছে, একে অপরকে 9 সেকেন্ডে মিট করছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি বের করতে পারবো? সেখান থেকে কি ডিস্টেন্স বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, তাহলে প্রথমের থেকে আমরা স্পিড বের করতে পারবো। ধরে নেবো তাদের স্পিড হচ্ছে এক্স, এক্স ধরে নেবো ট্রেন দুটোর স্পিড। এখান থেকে আমরা কি বের করতে পারবো? দেখো, একটা ট্রেন যেটা 200 মিটারের লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে আমরা জানি ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ, আর ট্রেনের স্পিডটা আমরা জানি না। দুটো ট্রেনের লেন্থ সেম আছে কিন্তু স্পিডটা জানি না, ধরে নিলাম এক্স। তাহলে ট্রেনের লেন্থ হচ্ছে 160 মিটার প্লাস প্ল্যাটফর্মের লেন্থ কত? 200 মিটার, ইজিক্যাল টু স্পিড ধরে নিলাম x কিলোমিটার/আওয়ার ইন্টু এটাকে 5/18 করে দেবো, ইন্টু টাইমটা হচ্ছে কত? 20 সেকেন্ড। টাইমটা হচ্ছে 20 সেকেন্ড। এটাকে ক্যালকুলেট করে আমরা x এর মানটা বের করবো, বা এটাকে 5/18 না করে ডাইরেক্ট আমরা ধরে নিলাম যে ট্রেনের স্পিড হচ্ছে x মিটার/সেকেন্ড ধরে নিলাম। তাহলে এটা x ইন্টু 27। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 360/27 ইজিক্যাল টু এক্স। তাহলে এক্স এর মান হলো 3 দিয়ে বা 9 দিয়ে, 3 9 27, 9 দিয়ে 4 9 36, 4 9 36, 40, 40/3, 40/3 মিটার/সেকেন্ড। আমার প্রথমের একটা ট্রেনের স্পিড বেরিয়ে গেল, একটা ট্রেনের স্পিড বেরিয়ে গেল 40 মিটার/সেকেন্ড। এবার কি হচ্ছে, দুটো ট্রেন যখন অপোজিট ডিরেকশনে আসছে, দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে আসছে মানে কত? একটার হচ্ছে 160 প্লাস 160, দুটো ট্রেনের স্পিড আমার অ্যাড হয়ে যাবে, অ্যাডিশন হয়ে যাবে 160 প্লাস 160। যেহেতু অপোজিট ডিরেকশনে আসছে এই জন্য কি হবে, দুটো রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে। তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই, দুটো যোগ হয়ে গেল, ইন্টু টাইম। টাইম কত বলেছে? 9 সেকেন্ড। প্রথমে আমরা সেকেন্ড পার্ট দিয়ে বের করলাম এই জিনিসটা, প্রথম পার্টে বসাতে সুবিধা হবে। 320 ইজিক্যাল টু এক্স এর মান বসিয়ে দেবো 40/3 প্লাস ওয়াই ইন্টু 9। তাহলে 320/9 হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 320/9 ইজিক্যাল টু 40/3 প্লাস ওয়াই। তাহলে এখান থেকে যদি ওয়াই এর মান বের করি তাহলে কি হবে? 40/3টা ওপাশে চলে যাবে, 320/9 মাইনাস 40/3। এটাকে আমরা ক্যালকুলেট করলে কত বেরোবে? 9 যদি এলসিএম হয় তাহলে 320 মাইনাস 3 9 27, 3 9 27। তাহলে 27-এর সাথে 4 গুণ করলে কত হবে? 4 7 কে 28, 8 হাতে 2, 4 2 8, 9 10, 1080 40। কোথায় ভুল আছে? ভুল হয়েছে একটা। তাহলে এখানে আমার লসাগু হলে 320 মাইনাস 9, 3 3 9, এখানে ভুল হয়েছে। নিচেরটা দিয়ে ভাগ, উপরটা দিয়ে গুণ। 9 কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, 320, আর 9 কে 3 দিয়ে ভাগ করলে কত? 3।
3 4 12 120। তাহলে এটা কত হবে বিয়োগ করলে 0 0 2 200/9। এটা ওয়াই এর মান বেরিয়ে গেল, ওয়াই এর মান বেরিয়ে গেল, আর এক্স এর মান আগে পেয়েছি। আমাকে জিজ্ঞেস করেছে রেশিও অফ দেয়ার স্পিড, তাহলে তাদের স্পিডের রেশিও কত হবে? তাহলে স্পিডের রেশিও কত হবে? স্পিডের রেশিও, প্রথম ট্রেনটার রেশিও কত হবে? এটা x:y হবে না y:x হবে, সেটা বুঝতে হবে। x:y, তাহলে স্পিডের রেশিও কত হবে? x:y, x এর মান 40/3 200/9। তাহলে এটা যদি কাটাকুটি করি 3 একে 3, 3 3 9, আর এটা 40 0 4 5 20, তাহলে কোটাকুটি গুণ হয়ে গেলে এটা কত হবে? 3:5। 3:5 হবে এটা রাইট আনসার, 3:5। নেক্সট অঙ্ক 31 নম্বর। Two trains whose length 450 meters and 300 meters are moving towards each other at the speed of 160 km/h and 108 km/h respectively. If distance between trains is 300 meters, then how much time these trains will cross each other? একটা ট্রেন রয়েছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, যার লেন্থ হচ্ছে 300 মিটার। আর একটা ট্রেন রয়েছে যেটা এদিক থেকে এদিকে আসছে, যার লেন্থ হলো 300 মিটার, আর এটা হচ্ছে 450 মিটার। 450 মিটার। আর বলছে এদের মাঝে যে দূরত্ব, এদের মাঝে ডিস্টেন্স কত বলেছে? 300, অর্থাৎ এদের মাঝে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 300 মিটার, 300 মিটার। আমাদের জিজ্ঞেস করেছে কি? টাইম। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স, এখানে দুটো ট্রেনের লেন্থ আমরা যোগ করছিলাম এতক্ষণ ধরে, দুটো ট্রেনের লেন্থ যোগ করছিলাম, কিন্তু মাঝের গ্যাপটাও যোগ করতে হবে, মাঝের গ্যাপটাও যোগ করতে হবে। আর স্পিড হচ্ছে অপোজিট ডিরেকশনে গেলে কি হয়? যোগ হয়ে যায়। তাহলে 162 প্লাস 108 ইন্টু 5/18, কারণ মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, ইন্টু টাইম কত বলেছে? টাইমটাই আমাদের বের করতে বলেছে। তাহলে যদি যোগ করি 3 3 6 আর 4 10, 1050 ইজিক্যাল টু, এটা যদি যোগ করি 8 আর 2 10 শূন্য, হাতে 1, 6 রেখে 7, 270 ইন্টু 5/18 ইন্টু টাইমে টি। এটাকে আমরা ক্যালকুলেট করব। 6 দুগুণে 9 দিয়ে কাটাকুটি করছি আমরা, তাড়াতাড়ি হবে। 9 দিয়ে কাটাকুটি, 9 দুগুণে 18, 3 9 27, 30, আর এটা 15 দুগুণে 30, 15 দুগুণে 30। এটা 5 দিয়ে যদি কাটাকুটি করি, একটা লাইন লিখে নিই তাহলে সুবিধা হবে, গ্যাঞ্জাম হবে না বেশি। তাহলে টাইম ইজিক্যাল টু টি 1050 বাই এই 15 আর 5টা নিচে চলে আসবে। এবার কাটাকুটি করছি 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 একে 5, 502। আর এটা যদি কাটাকুটি করি আমরা, 5 দিয়ে কাটাকুটি করি, 3 5 15, 5 দিয়ে 4 5 20, 5 দুগুণে 10, তাহলে এটা 3 14 42, তাহলে এটা হবে 14 সেকেন্ড। ইউনিট ডিজিট ধরে করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যেত এখানে, ঠিক আছে। 5 5 25। তারপর নেক্সট কোশ্চেন 31 নম্বর হয়ে গেল। 32। এবার সব সহজ সহজ অঙ্কগুলো আসছে এক এক করে। দুটো ট্রেন আছে, সেই ট্রেনের লেন্থ একটা মিটার 100 মিটার, আর একটা লেন্থ হচ্ছে 80 মিটার। দে রান ইন সেম ডিরেকশন, দে ক্রস ইন 18 সেকেন্ড। তারা যখন একই দিকে যাচ্ছে তখন তারা 18 সেকেন্ডে মিট করছে। বাট ইফ দে আর কামিং ফ্রম অপোজিট ডিরেকশন, তারা যদি অপোজিট ডিরেকশন দিয়ে আসে তাহলে তারা একে অপরকে 9 সেকেন্ডে মিট করছে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ফার্স্টার ট্রেন। ধরে নিলাম একটা ট্রেনের স্পিড হচ্ছে এক্স, আর একটা ট্রেনের স্পিড হচ্ছে ওয়াই। তাহলে তারা, আমরা জানি কি স্পিড ইনটু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তারা যখন প্রথমে বলছে সেম ডিরেকশনে যাচ্ছে, সেম ডিরেকশনে গেলে দুটো রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যায়। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইম কত? টাইম হচ্ছে 18 সেকেন্ড, এক্স মাইনাস ওয়াই মিটার পার সেকেন্ড ইন্টু 18 ইজিক্যাল টু 10, দুটো লেন্থ হয়ে যাবে, তাহলে 100 যোগ হয়ে যাবে 100 প্লাস 80, এটা যোগ করলে কত হবে? 100 প্লাস 80 180। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত বেরোলো? 180/80। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। একই রকম ভাবে বলেছে দে ক্রস ইন অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশনে করলে কি হবে? দুটো রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, তাহলে স্পিড ইনটু টাইম কত বলেছে? 9 সেকেন্ড ইজিক্যাল টু ডিস্টেন্স কত? ওই একই রকম ভাবে 100 আর 80 যোগ হয়ে গিয়ে 180 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? 180/9, 180/9। এটা কাটাকুটি করলে হবে 9 দুগুণে 18, 20। এটা হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন।
2 নম্বর ইকুয়েশন। এটাকে তো কাটাকুটি করা যাবে, 18 1 18 10, 10 এটা হচ্ছে 1 নম্বর। তাহলে 1 নম্বর ইকুয়েশনে হচ্ছে 10 আর 2 নম্বর ইকুয়েশনে 20। তাহলে x এর মান যখন বের করবো আমরা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 20 আর 10 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, 20 প্লাস 10 বাই 2, 30 বাই 2, 15 মিটার পার সেকেন্ড। একই রকম y যখন বের করবো দুটোকে বিয়োগ করে দেবো, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 10 বাই 2 ইজিক্যাল টু 5 মিটার পার সেকেন্ড। আমাকে জিজ্ঞেস করেছে দ্রুততম ট্রেনের গতি কত, তাহলে ফার্স্ট স্পিড 15, এটা আনসার হবে 15। এটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা সহজ অঙ্ক। এরপর নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। 33. Two trains of same length can cross a pole in 7 seconds and 9 seconds respectively. খুব সহজে শিখিয়ে দেবো এটা। In how much time they will cross each other if they are coming from opposite direction. একই দৈর্ঘ্যের বলেছে, সেম লেন্থ, দুটো ট্রেন আছে, একই দৈর্ঘ্যের দুটো ট্রেন আছে যারা 7 সেকেন্ডে এবং 9 সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করতে পারে। বিপরীত দিক থেকে আসা ট্রেনগুলি কত সময়ের মধ্যে একে অপরকে অতিক্রম করবে। রেশিও মেথডে করে দেবো। টাইমের রেশিও কত বলেছে, 7:9। তাহলে স্পিডের রেশিও কি হবে, রিভার্স হয়ে যাবে। স্পিডের রেশিও রিভার্স হয়ে গেলে কি হবে, 9:7। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম, স্পিড কত 9 আর টাইম কত, টাইম কত 7। তাহলে 7 9 63। এই ট্রেনের লেন্থ হচ্ছে 63 আর এই ট্রেনের লেন্থ তো 63। তাহলে দুটোরই আমরা পেয়ে গেলাম 63 ইন্টু 63। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড। এখানে 63 ইন্টু 63 দুটো রয়েছে, দুটো ট্রেন, দুটো ট্রেন একই দৈর্ঘ্যের। তাহলে এটা 7 9 63, এটা 7 9 63 বাই অপোজিট ডিরেকশনে গেলে তাদের স্পিড দুটো কি হয়, অপোজিট ডিরেকশনে গেলে স্পিড দুটো যোগ হয়। 9 আর 7 কত হয়, 16, 16। তাহলে আমরা এটা কাটাকুটি করছি, 2 1 2 আর 2 গুণে 16। তাহলে এটা উত্তর হবে 63/8 হয়ে গেল অপশন উত্তর। 34 নম্বর প্রশ্ন। Two train can cross a pole in 4 seconds and 6 seconds respectively. Find in how much time they will cross each other if they are coming from same direction and if the speed of the trains are in the ratio 7:9. এক্ষেত্রে কিন্তু স্পিডের রেশিও রিভার্স করতে লাগবে না, কারণ স্পিডের রেশিও বলে দিয়েছে আর টাইমের রেশিও বলে দিয়েছে। তাহলে দুটো ট্রেন যেটার হচ্ছে লেন্থ একই, তার মানে এটা 7 4 7 কে 28 একটা ট্রেনের দৈর্ঘ্য হবে, আর একটা হবে 6 9 36, 36 প্লাস 28 বাই এই দুটোকে কি করব, যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে দুটোকে বিয়োগ করে দেবো। অর্থাৎ টাইমের রেশিও বলেছে 4:6, স্পিডের রেশিও বলেছে 7:9। তাহলে আমার ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি বেরোচ্ছে, 4 7 কে 28 প্লাস 6 9 54, যোগ করে দিলে 8 4 12 2 হাতে 1 5 6 7 8 82। টাইম বের করতে বলেছে, টাইম ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে 82 আর স্পিড দুজনে কি বলছে, একই ডিরেকশন, সেম ডিরেকশনে যাচ্ছে, সেম ডিরেকশনে গেলে এই দুটো কি হয়, রেট স্পিড বিয়োগ হয়। তাহলে 9 - 7 করলে কত হবে, 2। তাহলে 82/2 মানে 41, 41, 41 কাটাকুটি যদি করি এটাকে 41 হয়ে গেল। এরপর নেক্সট 35. The speed of two trains are in the ratio 3:4. Both crosses a pole in 3 seconds. While coming from opposite direction, in how much time they will cross each other? দুটো ট্রেনের লেন্থ বলে দিয়েছে, লেন্থের অনুপাত 3:, গতিবেগের অনুপাত বলেছে 3:4। বিপরীত দিক থেকে আসছে, অপোজিট ডিরেকশনে এলে রিলেটিভ স্পিড কি হয়, যোগ হয়ে যায়। আর ট্রেন দুটো 3 সেকেন্ডে অতিক্রম করছে, অর্থাৎ স্পিডের রেশিও হলো 3:4 আর টাইমের রেশিও, এরও 3 সেকেন্ড সময় লাগছে, এরও 3 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমাদের ডিস্টেন্সটা কত বেরিয়ে গেল, 3 3 কে 9 প্লাস 3 4 12, 12 আর 9 21। হাউ মাচ টাইম দে উইল ক্রস ইচ আদার। তাহলে অপোজিট ডিরেকশনে এলে কি করতে হবে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে 21 আর স্পিড হচ্ছে, এই দুটো কি হবে, অপোজিট ডিরেকশনে এলে এটা নয়, অপোজিট স্পিড হচ্ছে এইটা। তাহলে এই দুটো কি হবে, অপোজিট ডিরেকশন এলে 4 আর 3 7, 3 প্লাস 4 7, কাটাকুটি করলে 3, 3 উত্তর হবে এটা আনসার। 3 সেকেন্ড পরে তারা একে অপরকে মিট করবে। এরপর 36, অঙ্কটা দেখতেই বড়, খুব শর্টে করাবো, ঠিক আছে।
A goods train and passenger train are running in same direction with a speed of ratio 1:2। দুটো ট্রেন রয়েছে, একটা গুডস ট্রেন মানে হচ্ছে মালগাড়ি, গুডস ট্রেন মানে হচ্ছে মালগাড়ি, আর প্যাসেঞ্জার ট্রেন মানে যে ট্রেনগুলোতে আমরা চড়ি প্যাসেঞ্জার নিয়ে যাই সেইগুলো। The driver of goods train observed that passenger train coming from behind overtake and cross his train completely in 60 seconds। বলছে মালবাহী ট্রেনের যে চালক সে লক্ষ্য করেছে, কি লক্ষ্য করে, যে পিছন থেকে একটা প্যাসেঞ্জার ট্রেন আসছে, সেই প্যাসেঞ্জার ট্রেনটা তাকে 60 সেকেন্ডে ওভারটেক করছে। আবার whereas a passenger train on the passenger, ওই প্যাসেঞ্জার ট্রেনেরই একজন যাত্রী দেখছে, ভাবছে যে ক্রস দ্য গুডস ট্রেন ইন 40 সেকেন্ড, সে যখন ওই মালগাড়িটাকে দেখছে, দেখছে 40 সেকেন্ডে তাকে অতিক্রম করছে। তাহলে তাদের দৈর্ঘ্যের অনুপাত কত, লেন্থের অনুপাত কত। এটা আমি শর্টকাটটা বলে দিচ্ছি, বড় মেথডটা তারপরে বলে দেবো। প্রথমে হচ্ছে গুডস ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন, এই দুটোই বের করতে বলেছে। গুডস ট্রেনের হচ্ছে লেন্থ, যেটা টাইম বলে দিয়েছে সেটাকে আমরা লেন্থ হিসেবে ধরে নেবো এখানে 40। তাহলে গুডস ট্রেনের হচ্ছে 40, আর প্যাসেঞ্জার ট্রেনের কি করব, এই যে টোটাল টাইম 60 সেকেন্ড, 60 মাইনাস 40 করে দেবো, উত্তর হয়ে যাবে 40:20। তাহলে 4 2 দুগুণে 4, 0 0 কেটে গেল, 2 দুগুণে 4:1, 2:1 হবে এটা রাইট আনসার, 2:1 হবে এটা রাইট আনসার। যদি কেন হলো সেটা বোঝার জন্য আমরা আরেক রকম ভাবে করতে পারি, সেটা হলো মনে করো যে এটা গুডস ট্রেন, তার স্পিড কত 1:2 মানে 1 মিটার পার সেকেন্ড, আর এটা হলো প্যাসেঞ্জার ট্রেন, এটা হলো প্যাসেঞ্জার ট্রেন যার স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। একে ওভারটেক করছে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে ওভারটেক করছে। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে গুডস ট্রেন প্লাস প্যাসেঞ্জার ট্রেন ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, অপোজিট ডিরেকশনে আসছে তো, সেম ডিরেকশনে যাচ্ছে, ওভারটেক করছে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত 1, ইনটু টাইম হচ্ছে 60 সেকেন্ড। তাহলে জি প্লাস পি এর মান বেরোলো 60। একই রকম ভাবে ওই ট্রেনটায় জি 1 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর প্যাসেঞ্জার ট্রেন কত যাচ্ছে 2 মিটার পার সেকেন্ডে, কিন্তু একে অপরকে ওভারটেক করছে 40 সেকেন্ডে। এবার কে দেখছে সেটা প্যাসেঞ্জার, এটা প্যাসেঞ্জার দেখছে, তাহলে প্যাসেঞ্জার সেই ট্রেনটাকে দেখছে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যেই ট্রেনটা প্যাসেঞ্জারে বসে আছে, গুডস ট্রেনটা যে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে, সে যখন দেখবে তখন ওই ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে শুধু গুডস ট্রেন, তাহলে গুডস ট্রেন ইজিক্যাল টু কি হবে, এই 1 ইন্টু 40, তাহলে জি এর মান বেরোলো 40। তাহলে এখানে আমরা যদি জি এর মান 40 বসিয়ে দিই, তাহলে পি এর মান কত পারবে প্যাসেঞ্জারের, এখানে যদি 40 বসাই তাহলে 60 থেকে 40 বাদ দিলে 20। তাহলে আমাকে বের করতে বলেছে গুডস ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেনের লেন্থ কত, তাহলে গুডস ট্রেন হচ্ছে 40 আর প্যাসেঞ্জার ট্রেনের কত 20। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে হবে 2:1, এটা আমার আনসার এখানে হয়ে গেছিল 2:1। এটা হচ্ছে বেসিকটা, আর এটা হচ্ছে শর্টকাটটা। সেম অঙ্ক আরেকটা দিয়েছি আমি, দেখো the ratio of the speed of goods and passenger train is 7:9 in the same direction if the passenger train will cross the goods train in 60 seconds, 60 সেকেন্ডে অতিক্রম করে, while a passenger in the passenger train observe that crosses the goods train in 35 seconds, find the length of the goods train to passenger train। তাহলে প্রথমে গুডস ট্রেনটা লিখে দেবো 35:2, তারপরে প্যাসেঞ্জার ট্রেনে লিখবো কত 60 থেকে 65 বিয়োগ করে দেবো, তাহলে 35:25, 35 তাহলে এটা কাটাকুটি করলে কত হয়, 5 7 35, 5 5 25, 7:5, 7:5 অপশন ডি। 38 নম্বর প্রশ্ন, a train overtakes a man going along the railway track at a speed of 6 km/h in 10 seconds। একটি ট্রেন ঘন্টায় 6 কিমি বেগে চলা একজনকে 10 সেকেন্ডে ওভারটেক করে। if the length of the train is 200 মিটার, find the speed of the train। ট্রেনটার স্পিড কত হবে, ট্রেনটা কোনো মানুষটাকে অতিক্রম করছে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে ডিস্টেন্সটা কত 200 মিটার ইজ ইকুয়াল টু স্পিড, ট্রেনের স্পিড কত, ট্রেনের স্পিডটা আমরা বের করতে বলেছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনের স্পিডটাকে ধরে নিলাম এক্স, তাহলে এক্স একই দিকে যাচ্ছে এই জন্য বিয়োগ হবে, মানুষটার স্পিড হচ্ছে এক্স 6, ইন্টু এটাকে 5/18 করে নেব, ইন্টু টাইমটা বের করতে, টাইমটা বলে দিচ্ছে 10 সেকেন্ড। তাহলে এটা কাটাকুটি করতে হবে, এই 0 0 কেটে দিলাম, আর এটা 5 দিয়ে 4 5 20, তাহলে x - 6 ইজিক্যাল টু 4 18
72। তাহলে এক্স এর মান কত হয়ে গেল 72 প্লাস 6 ইজিক্যাল টু 78, 78, 78, 78 অপশন এ। এক্স কিলোমিটার পার আওয়ার ধরেছিলাম, সেই জন্য এটা কিলোমিটার পার আওয়ার। A gun is fired from behind a train. Driver of train hears the sound 1.12 মিনিট later than a guard. ট্রেনের পিছন দিকে মানে একটা ট্রেন চলছে, ট্রেনের পিছনে একটা ফায়ারিং করা হলো, একটা বন্দুক থেকে গুলি ছোড়ানো হলো, এবং সেই গুলিটা ট্রেনের যে চালক আছে সেটা গার্ডের 1.2 পরে শব্দটা শুনতে পায়। মানে গার্ড যখন শুনতে পেলো তার 1.5 মিনিট পরে, এটা ট্রেনটা যদি হয়, গার্ড যখন শুনবে, ড্রাইভার তার 1.12 মিনিট পরে সাউন্ডটা শুনতে পাবে। শব্দের গতিবেগ বলে দিয়েছে 60 কিমি, এবং মিনিটে 1100 মিটার হলে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে। মানে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইফ দ্য স্পিড অফ ট্রেন অ্যান্ড সাউন্ড আর 60 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 1100 মিটার পার মিনিট। মানে সাউন্ডের স্পিড বলে দিয়েছে এটা, আর ট্রেনটার স্পিড বলেছে এটা। তাহলে সাউন্ডটার স্পিড, এখান থেকে সাউন্ডটা যাচ্ছে, যার স্পিড হচ্ছে 1100 মিটার পার মিনিট, আর এখানে 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমাকে মিটার পার মিনিটে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 60 ইন্টু কিলোমিটার থেকে মিটার যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর মিনিটে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কাটাকুটি করলে 1000, 1000 মিটার পার মিনিট। তাহলে গার্ড যে সাউন্ডটা শুনছে 1100 মিটার পার মিনিটে, যেটা শুনতে পেলো সেটা ড্রাইভার শুনতে পাচ্ছে, ড্রাইভারের কাছে স্পিড হচ্ছে 1100 মিটার পার মিনিটে। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এক্ষেত্রে আমাদের বের করতে বলেছে কি, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। ডিস্টেন্সটা বের করতে বলেছে। স্পিড দেখো, রিলেটিভ স্পিড কি হবে, একই দিকে গেলে বিয়োগ হবে, 1100 মাইনাস 1000 ইন্টু ইন্টু টাইম কত বলেছে, টাইম বলেছে 1.12 মিনিট। 1.12 মিনিট মানে কত, 2 আর 3/2 মিনিট। তাহলে 3/2 মিনিট করে দিলাম, আর এটার ইউনিট কি ছিল, মিটার পার মিনিট। মিনিট মিনিট কেটে গেলে মিটার পড়ে থাকে, তাহলে হচ্ছে 100 ইন্টু 3/2, এটা হয়ে গেল মিটার। তাহলে এটা কাটাকুটি করলে 50 দুগুণে 100, 3 5 15, 150, 150 মিটার হবে এটা উত্তর। কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নিতে হবে। এই টাইপের অঙ্ক ভবিষ্যতেও দেবে এবং ঘুরিয়ে দেবে, সেটা ভালো করে বুঝে নিতে হবে। আজকের শেষ অঙ্ক নয়। A train can cross two men going along the railway track at 4 কিলোমিটার per hour and 5 কিলোমিটার per hour in 10 seconds and 12 seconds. Find the length of the train. এই ধরনের অঙ্ক সিএসএসএল এক্সাম এবং এমটিএস এ প্রচুর পরিমাণে দিচ্ছে, এবং সিজিএলও দেয়। একটা ট্রেন রয়েছে, মনে করো সেই ট্রেনটার স্পিড হলো x কিলোমিটার পার আওয়ার। সেই ট্রেনটা যখন একটা মানুষটাকে অতিক্রম করছে, সেই মানুষটার স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ারে, 10 সেকেন্ডে অতিক্রম করছে। আবার সেই ট্রেনটা যখন আরেকটা মানুষকে অতিক্রম করছে, তখন তার স্পিড কত, 5 কিলোমিটার পার আওয়ারে, তাকে 12 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে দুটোর ক্ষেত্রে তো ডিস্টেন্স সেম, এক্ষেত্রেও যা ট্রেনের ডিস্টেন্স, এক্ষেত্রেও তাই ট্রেনের ডিস্টেন্স। তাহলে আমরা জানি কি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এটা স্পিড ইন্টু টাইম ইজিক্যাল টু এটা স্পিড ইন্টু টাইম করে দেবো, হয়ে যাবে। আগে আমরা একটা অঙ্ক এরকম করলাম, প্রথম অঙ্কটাই এরকম প্রসেসে করেছি। তাহলে এর স্পিড কত এক্স, মাইনাস এর স্পিড কত 4, ইন্টু 5/18 নিয়ে গেলাম, ইন্টু টাইম কত 10 সেকেন্ড অতিক্রম করছে 10, ইজিক্যাল টু একই রকম ভাবে এটারও তাই, 10 এর স্পিড হচ্ছে এক্স, আর 12 হচ্ছে -12, কারণ একই দিকে যাচ্ছে সেজন্য বিয়োগ করে দিলাম, ইন্টু 5/18, আর টাইম বলে দিয়েছে কত 12 সেকেন্ড। ব্যাস, এটাকে আমরা ক্যালকুলেট করব, এটা 5/18 ক্যালকুলেট করে নেবো কি করে, 18 আর এটা 18 কেটে দেবো, আর এখানে 5/18 পুরোটাই কেটে যাবে, 5/18 পুরোটা কেটে গেল। তাহলে এটা কত হয়ে গেল, 10x মাইনাস 4 10 40 ইজিক্যাল টু 12x মাইনাস 12 12 144। তাহলে 12x ওদিকে চলে গেলে কি হবে, -40, আর এদিকে -140, এদিকে চলে এলো +144, আর এদিকে 12x, 10x এদিকে চলে এলো -10x। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি, 4 104 ইজিক্যাল টু 2x। তাহলে x এর মান কত বেরোবে, x এর মান বেরোবে 104 এর হাফ, 104 এর হাফ। তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 52।
52, 52টা আমার কি বেরোলো, কিলোমিটার পার আওয়ার। মানে এটা বেরোলো ট্রেনের স্পিড বেরোলো। কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের লেন্থ কত। তাহলে আমি এখানে যে কোনো একটা দিকে তার ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলেই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। কারণ আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স। হয় এটাতে ভ্যালু বসিয়ে দাও বা এটাতে ভ্যালু বসিয়ে দাও, তাহলে ডিস্টেন্স বেরিয়ে যাবে। তা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত, এক্স মাইনাস ফোর, এক্স মানে কি 52 মাইনাস ফোর ইন্টু 5/18 ইন্টু টাইম কত বলেছে 10 সেকেন্ড, 10। তাহলে এটা কত হবে 48 ইন্টু 5/18 ইন্টু 10। এটা কাটাকুটি করছি, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 3 দিয়ে 3 দিকে 9, 3 ষোলো 48। তাহলে এটা কত হবে 5 ষোলো 80, 5 48। এখানে কোথাও একটা ভুল হয়েছে। 10x মাইনাস 4 10 40 ইজিক্যাল টু 12x মাইনাস 12 12 144। হুম, এখানে ভুল হয়েছে। স্পিডটা আমরা x মাইনাস 12 করেছি, এটা x মাইনাস 12 না। স্পিড তো 5 কিলোমিটার পার আওয়ার ছিল, তাহলে এটা 5x হবে। তাহলে এটা হবে কত 12x মাইনাস 5 বরং 60 160, 12x মাইনাস 160 মাইনাস 40 প্লাস 60, এটা হবে 20। এটা হচ্ছে 20 ইজিক্যাল টু 2x। তাহলে x এর মান হচ্ছে 10, x এর মান হচ্ছে 10। তাহলে 10 হচ্ছে এখানে ভ্যালুটা বসাতে হবে। স্পিড ইন্টু টাইম, এখানে স্পিড হচ্ছে কত, এই যে এটা x মাইনাস 4, x মানে হচ্ছে 10 মাইনাস 4 ইন্টু 5/18 ইন্টু টাইম হচ্ছে 10। তাহলে 6 ইন্টু 5/18 ইন্টু 10, 6 কে 6 3 6 18, তাহলে 5 10 50/3, 50/3 মিটার হচ্ছে এটা রাইট আনসার। অপশন সি 50/3। আজকে লাস্ট অঙ্ক 41, a train passed two persons who are walking in opposite direction in which the train is moving 5 meter per second and 10 meter per second in 6 second and 5 second respectively. Find the length of the train. সেম টাইপেরই প্রশ্ন রয়েছে। একটা ট্রেন রয়েছে যার স্পিড হচ্ছে x কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম। সেটা যখন একটা মানুষ হাঁটছে 5 মিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ডে ধরে নিলাম কারণ মিটার পার সেকেন্ডে প্রশ্নে দিয়েছে সবকটা, সেই জন্য এটাকে ধরে নিলাম যে x মিটার পার সেকেন্ড। যে মানুষটাকে অতিক্রম করছে, মানুষটার স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করছে। আরেকটা মানুষ যার স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাকে যখন অতিক্রম করছে 5 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে আমরা ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, তাহলে দুজনের ক্ষেত্রে তো ডিস্টেন্স সেম, যেহেতু ট্রেন একটাই, সেই জন্য দুটোর স্পিড আমাকে স্পিড ইন্টু টাইম সেম করতে হবে। তাহলে প্রথমেরটা হচ্ছে x মাইনাস 5 ইন্টু 6 ইজিক্যাল টু 5/18 করতে হবে না, কারণ এখানে মিটার পার সেকেন্ডেই বলে দিয়েছে। আর x মাইনাস 10 ইন্টু 5, এটা যদি কাটাকুটি করি 5x মাইনাস 5 6 30 ইজিক্যাল টু 5x মাইনাস 5 10 50, এটা 6x হবে। তাহলে 6x থেকে 5x বাদ দিলে হবে x ইজিক্যাল টু 6 সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড 6 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড 5 সেকেন্ড। x মাইনাস 5 ইন্টু 6 ইজিক্যাল টু x মাইনাস 10 ইন্টু 5, 5x মাইনাস 5 6 6x মাইনাস 5 6 30 ইজিক্যাল টু 5x মাইনাস 5 10 50। তাহলে 6x মাইনাস 5x ইজিক্যাল টু মাইনাস 50, মাইনাসটা দিকে চলে গেল প্লাস 30। এটা ভুল হচ্ছে কোথায়, এটা তো অপোজিট ডিরেকশনে বলেছে, অপোজিট ডিরেকশনে তো যোগ হবে, প্লাস হবে। তাহলে 6x মাইনাস 5x ইজিক্যাল টু প্লাস 50, এদিকে মাইনাস 30 হবে।
আগের অঙ্কটা শুধু সেম ডিরেকশনে বলেছিল, আগের অঙ্কটা বলেছিল সেম ডিরেকশন, এই যে সেম ডিরেকশন বলেছিল, সেই জন্য আমরা এটাকে মাইনাস করেছিলাম, কিন্তু এটা অপোজিট ডিরেকশনে বলেছে। তাহলে এক্স এর মান কত হবে? 20 মিটার পার সেকেন্ড। আমাকে বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত, তা ট্রেনের দৈর্ঘ্য যে কোনো একটা জায়গাতে মানটা বসিয়ে দিতে হবে, হয় বাদিকে নয় ডান দিকে। তাহলে আমি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, এক্স এর জায়গায় বসিয়ে দিলাম 20 প্লাস 5 ইন্টু 6, তাহলে 25 ইন্টু 6, 6 25 150, 150 মিটার। অপশন সি এটা রাইট আনসার হবে। তাহলে 42 41 পর্যন্ত হলো, বাকি যেই কটা অঙ্ক পড়ে থাকলো, বাকি 20 22টা অঙ্ক বাকি রইলো, সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো।